আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার হাতে যে রাউটারটি দেখতে পাচ্ছেন, মার্কেটে যতগুলো সিঙ্গেল ব্যান্ডের রাউটার আছে আমি মনে করি তার মধ্যে এটি বেস্ট। এর নেটওয়ার্কিং ক্ষমতা অন্য যতগুলো রাউটার আছে তার মধ্যে বেস্ট। সো বন্ধুরা, কোয়ান্টাম এই রাউটারটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই রাউটারটির পাসওয়ার্ড চেঞ্জ করবেন আপনি। তাছাড়াও আপনার রাউটারে কয়জন কানেক্ট আছে এগুলা কিভাবে দেখবেন, এবং আপনার অনুমতি ছাড়া কেউ যদি আপনার রাউটারে পাসওয়ার্ড পেয়ে থাকে এবং চুরি করে আপনার নেট ব্যবহার করে, তাকে কিভাবে ব্লক করবেন কিংবা হোয়াইট লিস্ট করে কিভাবে চালাবেন, সেই প্রসেসটি আমি আপনাদেরকে দেখাবো। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। আপনি আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে পারেন, প্রবলেম নেই। তো এখানে সার্চ বক্সে আপনার রাউটারের পিছে যে অ্যাড্রেসটা লেখা আছে আইপি অ্যাড্রেস, এটা এখানে সার্চ করতে হবে। তো আমি এখানে লিখতেছি 192.168.1.1। এটা প্রত্যেকটা রাউটারের পিছে এই অ্যাড্রেসটি লেখা থাকে। তারপরে ইন্টারে প্রেস করলেই এই অপশনটা চলে আসবে। অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নেম দিবেন আপনারা অ্যাডমিন, ছোট হাতের সবকিছু হবে, ADMIN অ্যাডমিন, এবং পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডের জায়গাতেও হবে অ্যাডমিন, ADMIN। এটা রাউটার ভেদে এই পাসওয়ার্ড চেঞ্জ হতে পারে। প্রত্যেকটা রাউটারের পিছনে দেখবেন যে এই ইউজার নেম এবং পাসওয়ার্ড লেখা থাকে। হ্যাঁ, এটা আপনারা দেখে নেবেন রাউটারের পিছ থেকে। তো তারপরে যেটা করা লাগবে সেটা হচ্ছে যে সাইডে যে কোডটি আছে 7J32, এই কোডটি দেখে দেখে আপনাকে লিখতে হবে। এখানে যা আছে এই কোডের অপশনে এখানে তাই লিখতে হবে আপনাকে। তবে প্রত্যেকবার লগ ইনের সময় এই কোডটি চেঞ্জ হবে। তো আমি এটা কপি করলাম, তারপর এখানে পেস্ট করে দিলাম। তো আপনারা এটা দেখে 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 লিখবেন। আপনারা ফোন দিয়ে হয়তো বা এটা কপি করতে পারবেন না। তারপর লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর এইখান থেকে আপনারা আগে দেখবেন যে আপনার ডিভাইসে কয়জন কানেক্ট আছে। এটা দেখার জন্য ইউজার এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে এই যে বাম সাইডে ল্যান লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন, দেখেন আমার একটা ডিভাইসই কানেক্ট আছে শুধুমাত্র। এখানে ডিভাইসের নাম কি এখানে সবকিছু শো করবে। এটা কিন্তু আমার ডেস্কটপ, যার কারণে ডেস্কটপ শো করতেছে। আপনার যদি এখানে কোনো ফোন কানেক্ট করেন, আমি আপনাদেরকে লাইভ একটা ফোন কানেক্ট করে দেখাই, ওই ফোনের নামটি শো করবে। সো আমি আমার একটা ফোন কানেক্ট করছি ভিভো, দেখি এখন এটা শো করে নাকি। ইউজার অপশন থেকে ল্যানে যাই যদি, আচ্ছা এখন এই দেখেন দেখেন দুইটা, এই যে ভিভো আমার ফোন, এটা কিন্তু শো করছে। এরকম কয়টা ডিভাইস চলতেছে আপনারা এখান থেকে দেখতে পারবেন। এইখান থেকে দেখা হইলে আপনি প্রথমত যে কাজটা করবেন সেটা হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করবেন কিভাবে। পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এই যে WAN এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এইখান থেকে আপনার এইখানে যা যা আছে ঠিক এইভাবেই থাকবে। এইখানে যে আপনার নাম দেওয়া আছে, যেরকম মনে করেন m.কামরুল, এটা এখানে এটা কিন্তু আপনি ইউজার, এইখানকার পাসওয়ার্ড কোনো কিছু আপনারা চেঞ্জ করবেন না। যদি চেঞ্জ করেন তাহলে আপনার নেট চলবে না। আমি আবারও বলতেছি, এইখানকার কোনো কিছু আপনারা চেঞ্জ করবেন না। যদি চেঞ্জ করেন তাহলে আপনার নেট চলবে না। সো এইখান থেকে আপনারা যাবেন হচ্ছে যে WLAN এই অপশনে। এই অপশনে আসার পর এইখানে SSID, এই যে দেখেন এখানে লেখা আছে রাব্বি। আপনি চাইলে এই নামটা চেঞ্জ করতে পারেন। আমি হচ্ছে রাব্বি 5G দিলাম। হ্যাঁ, এখানে আরেকটা কথা হচ্ছে যেটা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে পাসওয়ার্ডটা কিন্তু দেখা যায় না। যার কারণে পাসওয়ার্ড যেটা দিবেন অবশ্যই কেয়ারফুলি দিবেন, যাতে ভুল না হয়। ভুল হলে রাউটার রিসেট দিয়ে নতুন ভাবে আপনাকে আবার কনফিগারেশন করতে হবে। তো নতুন ভাবে কিভাবে রাউটারটি কনফিগারেশন করবেন ওই প্রসেসটা আমি লাস্টে দেখিয়ে দিব, যেহেতু ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল। তো এখান থেকে আপনি পাসওয়ার্ডটা অবশ্যই সহজ পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, যেরকম আপনার
1 2 3 4 5 6 7 8 এরকম দিলেন, লাস্টে একটা বড় হাতের সংখ্যা দিলেন, এরকম করতে পারেন আপনি। এখান থেকে আপনারা এরকম সহজ পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পরে অ্যাপ্লাই ক্লিক করবেন, তাহলে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। কিংবা আপনি যদি নাম চেঞ্জ করতে চান, চাইলে দুইটা একসাথেও করতে পারেন, দুইটাই চেঞ্জ হয়ে যাবে। তারপরে এখন আসি আপনারা কিভাবে ব্লক করবেন কিংবা ম্যাক ফিল্টারিং করবেন, এটা কিভাবে করবেন। তো এটা করার জন্য আপনার যাওয়া লাগবে সিকিউরিটি এই অপশনে। এই অপশনে আসার পরে এখানে আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন ম্যাক ফিল্টার, এইখানে ক্লিক করবেন। ম্যাক ফিল্টারে ক্লিক করার পরে এই যে টিক চিহ্ন আছে, এখানে ক্লিক করে দিবেন। ফিল্টার সুইচ চিহ্নতে ক্লিক করলে এই রকম দুইটা অপশন আসবে। একটা আছে হচ্ছে ব্লক লিস্ট, আর আরেকটা আছে হোয়াইট লিস্ট। তো হোয়াইট লিস্টের উপরে ক্লিক করা ছিল। এখন আপনারা যদি চান যে এইখান থেকে ব্লক করবেন, তো ব্লক করার জন্য এই যে অ্যাড অপশনে ক্লিক করবেন। এটা এখানে হচ্ছে আপনার আইপি অ্যাড্রেসটা দেওয়া লাগবে এবং এইখানে দেওয়া লাগবে আপনার ম্যাক অ্যাড্রেস। তো আইপি এবং ম্যাক আপনি কোথায় পাবেন, এটা পাওয়ার জন্য আপনার যাওয়া লাগবে যে প্রথমে স্ট্যাটাস, স্ট্যাটাস অপশন থেকে যাবেন ইউজারে, থেকে যাবেন লেনে, লেনে আসার পরে এখানে আপনি যে ডিভাইসটি ব্লক করতে চাচ্ছেন, যে মনে করেন যে আমি এই যে ভিভো, এই ডিভাইসটি আমি চিনি না, ইনাকে আমি পাসওয়ার্ড দিই নাই, ইনি তারপরেও চালাইতেছে। তো এইখান থেকে যে ইনি যে আইপিটা পাইছে, এই যে আইপি, এই আইপিটা হচ্ছে আপনি একটু দেখে নেবেন এবং এই ম্যাকটা কপি করবেন, এই ম্যাকটা কপি করবেন। আর এই আইপিটা হচ্ছে আপনি ওখানে লিখবেন লাস্টে 3। আচ্ছা, আমি এটা দেখে দেখে লিখে দিই, ম্যাক ফিল্টারিং ব্লক, অ্যাডে ক্লিক করে এখানে আইপি লিখতে হবে 192.168.1.3 এবং এখানে ম্যাক অ্যাড্রেসটি বসিয়ে দিয়ে আমি এখানে অ্যাপ্লাই যদি ক্লিক করি, তাহলেই এই যে একটা ডিভাইস ইনেবল, এখন তো ব্লক অবস্থায় আছে, এয়ার নেট চালাইতে পারবে না। তো আমি বলবো যে আপনারা ব্লক লিস্ট না করে হোয়াইট লিস্ট করবেন। হোয়াইট লিস্ট করলে কি সুবিধা হবে, শুধুমাত্র ওই ডিভাইসগুলাই চলবে। আপনি যে যে ডিভাইসগুলো হোয়াইট লিস্ট করে রাখবেন ওই ডিভাইসগুলাই চলবে, অন্য কোনো ডিভাইস আপনি পাসওয়ার্ড দিলেও কানেক্ট হবে না। তো আমি বলবো যে আপনার যে কয়টা ডিভাইস চালাইতে চাচ্ছেন, আপনি যখন ডিভাইস বাড়াবেন তখন এখানে হোয়াইট লিস্টটা অফ করে দিবেন, দিয়ে একটা ডিভাইস বাড়াবেন, কিংবা এখানে অ্যাড অপশনে ক্লিক করে ওই ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটা লিখে দিবেন, তাহলে এখানে হয়ে যাবে। তো আর এটা আমি হচ্ছে একটু ডিলিট করি। এখন এখান থেকে আপনারা ডিলিট করবেন কিভাবে, ডিলিট করার জন্য যে এখানে টিক চিহ্নতে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে হোয়াইট লিস্ট করে দেখাবো। হোয়াইট লিস্ট করারও সেম প্রসেস, আপনি যেভাবে ব্লক লিস্ট করেছিলেন ঠিক সেম প্রসেসে আপনি হোয়াইট লিস্ট করতে পারবেন। অ্যাডে ক্লিক করবেন, আপনি আগে আইপিটা দেখে নেবেন যে ওই ডিভাইসের কোন আইপি ছিল, আইপিটা দেখে নেওয়ার পরে ওই আইপিটা এখানে বসাই দিবেন, বসাই দেওয়ার পরে এখানে ওই ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটি বসাই দিবেন, দিয়ে অ্যাপ্লাই ক্লিক করলেই আপনার ওই ডিভাইসটি হোয়াইট লিস্ট হয়ে যাবে। মানে এখন আপনি যদি অন্য কাউকে পাসওয়ার্ড দেন তাও সে ইউজ করতে পারবে না, শুধুমাত্র আপনি এখানে যে যে ডিভাইসগুলো অ্যাক্টিভ করে রাখছেন ওইগুলা ছাড়া অন্য কোনো ডিভাইসে পাসওয়ার্ড দিলেও কাজ হবে না। তো আমি এটা অফ করে রাখি, কারণ আমার হোয়াইট লিস্ট ব্ল্যাক লিস্ট এগুলা কোনোটাই প্রয়োজন নাই, তো আমি এটা অফ করে রাখলাম। সো গাইজ, আমি আপনাদেরকে দেখালাম কিভাবে আপনি আপনার কতগুলো ইউজার কানেক্ট আছে এই রাউটারে দেখতে পারবেন, প্লাস হচ্ছে ম্যাক ফিল্টারিং করতে পারবেন, আপনি চাইলে ব্লক করতে পারবেন, আনব্লক করতে পারবেন, এবং আপনি চাইলে হোয়াইট লিস্ট করতে পারবেন। এই প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখাইছি। তারপরে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় কিভাবে সেই প্রসেসটাও দেখাইছি। আমি এখন আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে যে আপনি পাসওয়ার্ড যদি ভুল হয় সেক্ষেত্রে রাউটারটি রিসেট দিবেন। আপনি দেখবেন যে যে রাউটারের পাশে একটা যে আপনার চিকন যে ফুটা আছে, এইখানে আপনি ঝাঁটার খিল কিংবা চিকন যে কোনো জিনিস দিয়ে আপনার 8 সেকেন্ডের মতো কিংবা 30 সেকেন্ড পর্যন্ত আপনি ধরে রাখবেন, এখানে যতগুলো বাতি জ্বলে আছে সবগুলা লিভে আবার জ্বলবে, সেই পর্যন্ত আপনি সময় নেবেন একটু, নিয়ে
তাহলে রাউটারটি নতুনভাবে রিসেট হয়ে যাবে। রিসেট হলে আপনার রাউটারের নাম আসবে SSID 1, পাসওয়ার্ড হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত, যেটা হচ্ছে আপনার রাউটারের পিছনে লেখা আছে সুন্দরভাবে। তো রিসেট দেওয়ার পরে আপনি নতুনভাবে কনফিগার করবেন যেভাবে। নতুনভাবে কনফিগার করার জন্য আপনার রাউটারের ভিতরে প্রবেশ করবেন সেম প্রসেসে আমি এর আগে যেভাবে দেখালাম। প্রবেশ করার পর এখানে ওয়েনে যাবেন। ওয়েনে যাওয়ার পরে এখান থেকে আপনি এই যে নিউ এখানে ক্লিক করবেন, কিংবা এরকম অপশন যদিও থাকে দেখা যাচ্ছে আপনি চাইলে এইটাই কাস্টমাইজ করতে পারেন, কিংবা চাইলে এইটা ডিলিট করে দিতে পারেন। করে নতুনভাবে নিউ অ্যাডে ক্লিক করবেন, করলে হবে, কিংবা এখানে যেটা আছে এটাও আপনি চাইলে করতে পারেন। যদি এটাতে না হয় তাহলে এটা ডিলিট করে দিবেন, দিয়ে নিউ এ ক্লিক করবেন। করার পরে এখানে এই যে মডেলের এইখানে আপনার রাউটার থাকবে। যদি ব্রিজ থাকে তাহলে ওইটা রাউটার করে নেবেন, তে রাউটার করবেন। তারপরে সার্ভিস লিস্টের জায়গায় এখানে যে কোনো একটা থাকতে পারে, এখান থেকে আপনি ইন্টারনেট এটা দিয়ে দিবেন। এটা দেওয়ার পরে আপনার ল্যান এখানে যতগুলো অপশন আছে এগুলা সবগুলাতে টিক চিহ্ন আমি আপনাকে নতুনভাবে একটা দেখাই। হ্যাঁ, এই যে ঠিক অ্যাডে আমি নিউ এ ক্লিক করলাম, করার পরে যে এরকম আসলো, এখান থেকে যে এটা রাউটার, এখানে ইন্টারনেট, তারপরে এখানে ল্যান সবগুলো আপনি অন রাখতে চাচ্ছেন, SSID সবগুলাতে টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপরে এখানে PPPO হবে। তারপরে ভিলেনটা, এটা হচ্ছে আপনার যে আইএসপি, ওনাকে জিজ্ঞাসা করবেন যে ভাইয়া আমার কোনো ভিলেন আছে কিনা। যদি ভিলেন থাকে তাহলে ওনারা বলে দিবে আপনাকে যে এই ভিলেনটি বসাইতে হবে। তো আমার যেহেতু 3টা কোম্পানি লাইন চলে, আমার সেক্ষেত্রে ভিলেনের প্রয়োজন আছে, যার কারণে এখানে ভিলেনটি অবশ্যই লাগবে। ভিলেনটি হচ্ছে আপনার আইএসপির কাছ থেকে আপনি আগে জেনে নেবেন। ভিলেন এবং ইউজার নেম পাসওয়ার্ড এগুলো আপনার আইএসপির কাছ থেকে জানতে হবে। তো ইউজার নেমটাও আইএসপি দেবে আপনাকে, পাসওয়ার্ড আইএসপি দেবে আপনাকে, এবং ভিলেনটাও আইএসপি প্রোভাইড করবে। এই তিনটাই আপনার আইএসপি প্রোভাইড করবে। মানে আপনি ইন্টারনেট সংযোগ যাদের কাছ থেকে নিয়েছেন তারা এই তিনটা আপনাকে প্রোভাইড করবে। তো এই তিনটা আগে ওনাদের কাছ থেকে নেবেন। নেওয়ার পরে এখানে ভিলেন যদি বলে যে কোনো ভিলেন নাই, ট্রান্সপারেন্ট মোডেই থাকবে। আর যদি বলে যে না ভাইয়া ভিলেন আছে, সেক্ষেত্রে আপনি এখান থেকে ট্যাগে ক্লিক করবেন। ট্যাগে ক্লিক করার পরে ওনারা যে ভিলেনটা বলবে, মনে করেন Triple 8 একটা ভিলেন, তো এই ভিলেনটা এখানে লিখবেন। তারপরে এই যে এনেবল এখানে ক্লিক করবেন, এখানে 0 থাকবে। আর এখানে আপনার ইউজার নেমটি অবশ্যই হচ্ছে m. এটা আইএসপি প্রোভাইড করবে আপনাকে, RABBI। তো ইউজার নেমটি সবসময় ছোট হাতের সংখ্যা হয় সবগুলোয়। আর পাসওয়ার্ড আপনি হচ্ছে 1 2 3 4, পাসওয়ার্ডটাও আইএসপি প্রোভাইড করে থাকে। কিছু কমপ্লিট হলে আপনি এখান থেকে অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করবেন। তাহলে আপনার ইন্টারনেট সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশনটি অন হয়ে যাবে। আশা করি ভিডিওটা যদি সুন্দরভাবে দেখেন আপনারা তাহলে বুঝতে পারবেন। আর ভিডিওটা যদি মানে আপনারা যখন কাজ করবেন তখন ভিডিওটাকে ডাউনলোড করে নেন, ডাউনলোড করে নেওয়ার পরে কাজ করবেন, একটু একটু করে দেখবেন আর একটু একটু করে কাজ করবেন। এইভাবে করেন, আশা করি আপনার কোনো সমস্যা হবে না। তো এই রাউটারটিতে আমি যে জিনিসটা দেখাই আপনাদেরকে, এখান থেকে যদি আমি ওয়াইফাই স্পিড টেস্ট লিখে সার্চ দিই, দেখেন এই রাউটারটিতে নেটের স্পিড কত ওঠে। বাংলাদেশে কোনো সিঙ্গেল ব্যান্ড রাউটার পাবেন না যে আপনার নেটের স্পিড 740 Mbps শো করাবে। এই রাউটারটা আমরা এই জন্যই প্রোভাইড করি, স্পিড আপনি যথেষ্ট পরিমাণ ভালো পান। সিঙ্গেল ব্যান্ড রাউটার হিসেবে রেঞ্জটা যদিও কম, তবে ভালো রাউটারগুলোর রেঞ্জ কমই হয় সবসময়। এখানে যে নেটের স্পিডটা পাচ্ছেন আপনি TP-Link C6 কিংবা C18-এও একে সেম পারফরমেন্স পাবেন। আর এই রাউটারটিতে একটি গিগাবিট পোর্ট আছে, যার কারণে এটা আপনার 740 Mbps শো করছে আমার। আমি যদি আপনাদেরকে এখানে দেখাই গিগাবিট,
আর বাদবাকি 3টা হচ্ছে আপনার 100 এমবিপিএস এর পোর্ট আছে। তবে আপনার ফোন থেকে যদি স্পিড টেস্ট দেন তাহলে এটা কিন্তু এত শো করবে না, এই শূন্যটা বাদ যাইতে পারে। মাত্র 74, মানে সর্বোচ্চ 100 এমবিপিএস পর্যন্ত শো করবে আপনার ফোন থেকে, যেহেতু 300 এমবিপিএস এর রাউটার, তো আপনার সর্বোচ্চ 100 এমবিপিএস পর্যন্ত শো করবে। আর আমাদের প্যাক নেট যারা ব্যবহার করে থাকেন তারা তো সবাই জানেন আপনার নেটের স্পিড কেমন। আমাদের রাউটারের উপর বিশেষ করে ডিপেন্ড করে আপনার নেটটা কেমন চলবে। তবে এই রাউটারে আরেকটি প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনি দেখা যাচ্ছে যে 8-10টা সর্বোচ্চ ডিভাইস কানেক্ট করতে পারবেন, এর বেশি যদি কানেক্ট করেন রাউটার হ্যাং হয়ে যেতে পারে। আশা করি আপনাদেরকে সবকিছু বোঝাইতে পারছি। এর বেশি আপনাদেরকে আমার আর কিছু বলার নাই। কি বলবো, তারপরেও যদি ফোন দিয়ে আমাকে বলেন যে ভাইয়া এটা কিভাবে করব, তাহলে খুবই খারাপ লাগবে। এখানে সবকিছুই আপনাদেরকে ভেঙে বললাম এবং দেখাই দিলাম সুন্দরভাবে। ভিডিওটি আশা করি সুন্দরভাবে দেখেন, কোনো কিছু ভুল হবে না। যদিও ভুল হয়, আবার নতুনভাবে কিভাবে ঠিক করবেন সেই প্রসেসটাও দেখিয়ে দিয়েছি আপনাদেরকে।